আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সততা, একতা, মানবতা, এই তো মোদের কথা। আমরা মুসলিম জনতা। জাপানের টোকিও থেকে সম্প্রচারিত 10 টেলিভিশনের নিয়মিত আয়োজন মুক্তির পয়গাম, গ্লোবাল জবস নিবেদিত মুক্তির পয়গাম অনুষ্ঠানে দূরের ও কাছের, দেশের বা প্রবাসে যারাই 10 টেলিভিশনের এই লাইভ অনুষ্ঠানটির সাথে সম্পৃক্ত হয়েছেন কিংবা সম্পৃক্ত হবেন, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের রাজধানী ঐতিহ্যবাহী উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা ডক্টর আনোয়ার হুসাইন মোল্লা। জি, সম্মানিত স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজধানীর মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস এবং মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব মুফতি মঈনুল ইসলাম মাজেদি। সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সওগাত সাংস্কৃতিক সংসদের অন্যতম সদস্য, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ইঞ্জিনিয়ার রেজাউল করিম সাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের আলোচনা নির্ধারিত বিষয়, যেহেতু চলছে বিজয়ের মাস, বিজয় দিবসে বিজয় চেতন উরুক নিশান, জাগুক ভুবন, সমৃদ্ধ হোক সবার জীবন, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কমল, সে আমাদের বাংলাদেশ, আমারই বাংলাদেশ। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর বিশ্বের মানচিত্রে সংযোজিত হয়েছিল একটি নতুন পতাকা, এরই নাম বাংলাদেশ। আর সেই বাংলাদেশের অভ্যুদয়ের মাধ্যমে প্রতি বছর আমরা 16ই ডিসেম্বর পালন করি মহান বিজয় দিবস। আজ আমাদের আলোচনার নির্ধারিত বিষয় বিজয় দিবস উদযাপনে ইসলামের নীতিমালা। আসলে বিজয় দিবস কিভাবে পালন করা উচিত, ইসলামে আমাদেরকে কি বলে, কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী আমরা কিভাবে বিজয় দিবস পালন করতে পারি, সে বিষয়ে আমরা কথা বলবো, কথা শুনবো আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আবু বকর সিদ্দিক আদাই। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের শুরুতেই একটি দেশের গান শুনব আমাদের অতিথি শিল্পী ইঞ্জিনিয়ার রেজাউল করিম সাজিদের কাছ থেকে। এরপরেই আমরা সম্মানিত অতিথিদের আলোচনায় চলে যাব। জি, ধন্যবাদ। কখনো যদি কেউ জানতে চায় কোথায় ভোলো তুমি দুঃখ ক্লেশ, কার রূপেতে নবচেতনায় ঘটে যায় উন্মেষ, সে আমার বাংলাদেশ,
সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ। কখনো যদি কেউ জানতে চায় কোথায় ভোলো তুমি দুঃখ ক্লেশ, কার রূপেতে নবচেতনায় ঘটে যায় উন্মেষ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ। লক্ষ মানুষ জীবন দিল দেশের মাটির জন্য, লাল সবুজ এক স্বাধীন পতাকা পেয়ে ধন্য এ মাটি ধন্য। লক্ষ মানুষ জীবন দিল দেশের মাটির জন্য, লাল সবুজ এক স্বাধীন পতাকা পেয়ে ধন্য এ মাটি ধন্য। ভাষার জন্য রক্ত দিয়ে হলো ভাষা সৈনিকদের দেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ। কখনো যদি কেউ জানতে চায় কোথায় ভোলো তুমি দুঃখ ক্লেশ, কার রূপেতে নবচেতনায় ঘটে যায় উন্মেষ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ। সবুজ শ্যামল এই দেশটায় আমার, সবুজ চাদর মনে হয়, চেয়ে দেখো দূরের পাহাড় গুলো ঊর্ধ্ব পানে চেরা। সবুজ শ্যামল এই দেশটায় আমার, সবুজ চাদর মনে হয়, চেয়ে দেখো দূরের পাহাড় গুলো ঊর্ধ্ব পানে চেরা। এখানে মানুষ থাকে আপন জনের মতো, নেই তো কোনো রেশারে, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ। কখনো যদি কেউ জানতে চায় কোথায় ভোলো তুমি দুঃখ ক্লেশ, কার রূপেতে নবচেতনায় ঘটে যায় উন্মেষ, সে আমার বাংলাদেশ, 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 সে আমার বাংলাদেশ। সবুজ মাশাআল্লাহ, রাঙা এই মাশাআল্লাহ। ছবিতে দিলেন যারা প্রাণ, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, গাই বিজয়ের গান। আমাদের কাফেলার যাত্রা অনন্তের পথে, আর আমরা সে অনন্তের অভিযাত্রী। আমাদের যাত্রা আলোকিত করে ধরা ধাম, চলছে চলবে অবিরত অবিরাম। আমাদের রক্তে রঞ্জিত হয়েছিল ফোরাত তীরের ঐতিহাসিক কারবালা, অসংখ্য সবুজ তীর্ণভূমি হয়েছিল লালে লাল, তবুও থামেনি আমাদের কাফেলা। লতা পল্লবে সুশোভিত ওই বাংলায় বহমান, সমৃদ্ধ দেশ গড়তে আমাদের এই সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে ইসলামের দাওয়াতের এই কাফেলা, আমাদের এই দাওয়াতি আলোচনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাই ইসলাম মানব জীবনের প্রতিটি দিক নিয়ে
বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাই স্বভাবতই আমাদের প্রশ্ন থাকে, আমাদের বাংলাদেশের 89.7% লোক মুসলমান। এদেশে মসজিদের আজান শুনে মানুষের ঘুম ভাঙে। এদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। আর সেই দেশে স্বভাবতই অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী হবার কারণে তাদের মনের দাবি, প্রাণের দাবি যে আমরা বিজয় দিবস কিভাবে উদযাপন করব। আমরাও কি ভারতের মতো বিজয় দিবস উদযাপন করব, যে দেশের অধিকাংশ লোক হিন্দু? না, আমরা অন্য কোনো দেশের মতো বিজয় দিবস উদযাপন করব। অথবা আমরা যেহেতু অধিকাংশ লোক মুসলিম, তাহলে মুসলিমদের বিজয় দিবস উদযাপনের আদৌ কোনো রীতিনীতি আছে কি নেই, এ বিষয়টি কিন্তু এদেশের ধর্মপ্রাণ মুসলমানের প্রাণের জিজ্ঞাসা। এই জন্যই আমরা এমন একটি বিষয়ের অবতারণা করেছি। আমি শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্মরণ করিয়ে দিতে চাই। হাদিসটি মুসনাদে আবু ইয়ালার 2635 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন বারবার স্বদেশের দিকে তাকান, মক্কার দিকে তাকান আর কাতর কণ্ঠে বলেছিলেন যে আমি জানি যে হে মক্কা, তোমার মর্যাদা এবং সম্মান সব থেকে বেশি, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সম্মানিত। তোমার লোকেরা যদি আমাকে বের করে না দিত, আমি কখনো তোমাকে বিদায় দিতাম না, তোমাকে ছেড়ে যেতাম না। দ্বিতীয়ত, উহুদ পাহাড় নিয়ে সহিহ আল বুখারীর 1028 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ দেশের প্রতি এই ভালোবাসাটি এমনই প্রমাণ করে কেমন যেন দেশপ্রেম ইমানেরই একটি অংশ। এ কারণে অনেক ব্যক্তিরা দেশপ্রেমকে ইমানের অঙ্গ হিসেবে অভিহিত করেছেন, অনেক ইসলামী চিন্তাবিদগণ। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের প্রতি ভালোবাসা দেখেই তারা এই বক্তব্য উপস্থাপন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মক্কা মুকাররমা উহুদ পাহাড়ের প্রতি ভালোবাসা আমাদের কাছে স্পষ্ট করে যে নিজের এলাকাকে ভালোবাসা, নিজের জাতিকে ভালোবাসা মোটেও ইসলামের বাইরে নয়। দ্বিতীয়ত, আমি 1971 সালের মুক্তিযুদ্ধের লক্ষ্য নিয়ে দর্শকদের সামনে একটু উপস্থাপন করতে চাই। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগরে যে সরকার গঠিত হয়েছিল, মেহেরপুরের মুজিবনগর, তৎকালীন বৈদ্যনাথ তলা, এই মুজিবনগরে মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য বা বাংলাদেশ নামক রাষ্ট্র তৈরির পিছনে যে লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা হয়েছিল, যেটি মুক্তিযুদ্ধের দলিলপত্র 2য় খণ্ডের মধ্যে রয়েছে, সেটি হলো ইন অর্ডার টু ইনশিওর ফর দ্য পিপলস অফ বাংলাদেশ ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। সর্বোপরি আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য হলো ইন অর্ডার টু ইনশিওর ফর দ্য পিপলস অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের জন্য নিশ্চিত করা ইকুয়ালিটি, সমতা, হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদা, অ্যান্ড সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার। এই 3টি মহান উদ্দেশ্যকে রেখেই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাজি রেখে 1971 সালের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা জানি এর আগের কথা, সুদীর্ঘ যে 24 বছর পাকিস্তানি শাসকদের আওতায় আমরা ছিলাম, সেই সময় আমরা প্রকৃত অর্থে আমাদের অধিকার পাইনি। আমাদের ভাষাগত দিক থেকে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদেরকে শোষণ করে রাখা হয়েছিল। তা সেই জায়গায় অধিকার আদায়, যে অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে অধিকার রাষ্ট্রীয়ভাবে আমরা পেয়েছি, সেই অধিকার আদায়ের জন্যই এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং 3টি যে মহান লক্ষ্যকে সামনে রেখে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, 3টি লক্ষ্য ওতপ্রোতভাবে ইসলামিক স্টেট বা ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে জড়িত। কেননা আল্লাহর আইন আমরা যদি চাই, কোরআনের বিধান যদি আমরা চাই, সেখানেও আমরা সাম্য, স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা বোধ আমরা চাই। কেননা ইসলামও চায় সকল মানুষের মাঝে সমতা তৈরি হোক, মানবিক মর্যাদা তৈরি হোক এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। আমরা কতটুকু পেয়েছি কি পাইনি, এটি আমাদের আজকের আলোচনার বিষয় নয়। তবে এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের সেদিকে ইঙ্গিত করে, যেহেতু এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাবোধ জাগ্রত করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত তারা যে লক্ষ্যকে সামনে নিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল।
সুপ্রিয় দর্শক মন্ডলী, সুতরাং এই তিনটি মহান লক্ষ্যকে উদ্দেশ্য রেখে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পৃথিবীতে পেয়েছিলাম। আর সেই স্বাধীন ভূখণ্ড আমরা যেদিন পেয়েছিলাম, 93,000 দখলদার পাকিস্তানি সৈন্য যেদিন রেসকোর্স ময়দান, বর্তমান সরওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল, সেদিনটিকেই আমরা বিজয় দিবস হিসেবে উদযাপন করি। এখন আমরা আমাদের দেশে রীতি পদ্ধতি সংস্কৃতি অনুযায়ী বিভিন্ন পদ্ধতিতে এই দিবসটিকে পালন করে থাকি। আমরা সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে এই বিষয়টি জানতে চাইবো যে ইসলামের আলোকে বিজয় দিবস আমরা কিভাবে উদযাপন করতে পারি। বিজয় দিবস উদযাপনে ইসলামের নীতিমালা কি, আমি শুরুতেই জানতে চাইবো সম্মানিত অতিথি, রাজধানীর ঐতিহ্যবাহী উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের যিনি উস্তাদ, আল্লামা ডক্টর আনোয়ার হুসাইন মোল্লা স্যারের কাছ থেকে। ধন্যবাদ। সম্মানিত উপস্থাপক, আপনার রুমে কি একাধিক ডিভাইস অন করা আছে কিনা দেখেন তো। আপনার কথাগুলো ইকো হচ্ছে। একাধিক ডিভাইস নেই। অন্য কারো আছে কিনা, কথাগুলো ইকো হচ্ছে, বোধহয় কোথাও ডাবল ডিভাইস হয়তো অন করা থাকতে পারে। যদি কারো রুমে ডাবল ডিভাইস থাকে একটু বোধহয় বন্ধ করে রাখতে হবে, আর না হলে কথাগুলো বোঝা যাবে না। জি ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের বাংলাদেশের বিজয়ের এই মাসে, ডিসেম্বরের এই শেষ লগ্নে এসে যে বিষয়টি নির্বাচন করা হয়েছে, অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি বিষয় নির্বাচন করা হয়েছে, যে বিজয় দিবস মানে উদযাপনে ইসলামের নীতিমালা কি। এ ব্যাপারে আমি একটু দৃষ্টিভঙ্গিগত বিষয় আগে বলে নিতে চাই। সেটা হলো, ইসলামে বিশেষ দিবসগুলোকে খুব ঘটা করে উদযাপনের ব্যাপারটা খুব গুরুত্বের সাথে গ্রহণ করা হয়নি। এই বিষয়গুলো একেবারেই ওয়েস্টার্ন এবং ইহুদি নাসারাদের কালচার থেকে আসা বেশিরভাগ ক্ষেত্রেই। ফলে আমরা লক্ষ্য করি ইসলামের অনেক পর্ব রয়েছে, সেই পর্বগুলো এই বিশেষ দিবসের সাথে সম্পৃক্ত করে দিবস উদযাপনের বিষয়টা ইসলাম উৎসাহিত করেনি। ইসলাম মূল কনসেপ্টটাকে লালন করার ব্যাপারে উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেকগুলো বিজয় সূচিত হয়েছিল। বিজয় অর্জনের পরে তিনি অনেক বছর বেঁচে ছিলেন। বিশেষ করে মক্কা বিজয়, যেটা গোটা বিশ্বের ইতিহাসকে একটা টার্নিং পয়েন্ট ছিল এটা ইতিহাসের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেদিনের মানে বদরের যে বিজয়, বদর যুদ্ধের যে বিজয়, সেই বিজয়টা একটা টার্নিং পয়েন্ট ছিল। সেই দিন যদি এই বিজয় অর্জিত না হতো তাহলে হয়তো পৃথিবীর ইতিহাস অন্যভাবে লিখতে হতো। কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর, 8.5 বছর বেঁচে ছিলেন। তাহলে এই বিজয়ের জন্য তিনি কিন্তু বিজয় দিবস পালন করেননি। অন্যান্য যে সমস্ত দিবসগুলো রয়েছে, যে সমস্ত দিবসগুলো অন্যান্য দেশে অন্যান্য জাতি গোষ্ঠীর মধ্যে পালিত হয়, ইসলাম এই দিবসগুলোকে খুব বেশি উৎসাহিত করেনি। দুই একটা বিশেষ দিবসকে উদযাপন নয়, সেই বিশেষ দিবসে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য কিংবা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের জন্য কিছু আমলের কথা বলা হয়েছে, যেমন আশুরার দিবসে রোজা রাখার ব্যাপারে বলা হয়েছে, এরকম কিছু বিষয় রয়েছে। তাই এই বিষয়টাকে আমরা যদি একটু এইভাবে বলি, বিজয় দিবস উদযাপন নয়, ইসলাম বিজয়কে কিভাবে উদযাপন করে। কারণ বিজয় দিবস বললে একটা দিবসের সাথেই বিষয়টা রিলেট হয়ে যায়। আর এই দিবস কেন্দ্রিক হওয়ার কারণে আজকে আমরা কিন্তু 364 দিন, বাকি 364 দিন এই বিজয়ের চেতনা বলি, মুক্তিযুদ্ধের চেতনা বলি, স্বাধীনতার চেতনা বলি, এগুলো একেবারেই বেমালুম ভুলে যাই। দেখা যায় এই সমস্ত দিবসগুলিতে ওই সমস্ত লোকেরা এসে বক্তব্য রাখে যারা যে উদ্দেশ্যে এই মুক্তিযুদ্ধ হয়েছিল, যে উদ্দেশ্যে এই দেশ স্বাধীন করা হয়েছিল, যাদের কর্মতৎপরতা সেই উদ্দেশ্যের সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল শোষণ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য, মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছিল দুর্নীতিমুক্ত একটা প্রশাসন প্রতিষ্ঠা করার জন্য, মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল বৈষম্যমূলক একটা সামাজিক মানে আর্থসামাজিক ব্যবস্থা প্রবর্তনের জন্য। আমরা লক্ষ্য করি কি, স্বাধীনতার পরে এই যে বিষয়গুলো,
যেই চেতনা, যে তিনটা মৌলিক চেতনার কথা আমাদের উপস্থাপক বললেন, সেখানে যে সাম্যের কথা বলা হয়েছে, মানবিক মর্যাদার কথা বলা হয়েছে, তো এই যে সাম্য এবং মানবিক মর্যাদার কথা যদি আমরা ধরি, কিংবা সামাজিক ন্যায় বিচারের কথা যদি ধরি, এগুলো হলো কমন সেন্ট্রাল কনসেপ্ট। এর এক একটা কনসেপ্ট থেকে আরো 10টা, 20টা, 30টা, 50টা, 100টা, 1000টা শাখা বেরিয়ে আসবে, যেগুলো মানুষের জীবনের সাথে জড়িত, যেগুলো মানুষের আর্থসামাজিক ব্যবস্থার সাথে জড়িত। আমরা কি সেই আর্থসামাজিক ব্যবস্থা সেইভাবে প্রতিষ্ঠা করতে পেরেছি? উত্তর আসবে না, পরিপূর্ণভাবে পারিনি। ঘুষ দুর্নীতি কি বেড়েছে না কমেছে? বেড়েছে। দিন যতই যাচ্ছে ঘুষ, দুর্নীতি, জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, ভূমিদস্যুতা এবং অন্যান্য যে সমস্ত মানে অনৈতিক কার্যক্রমগুলো, সেগুলো বাড়তেছে। আমরা বিশেষ কোন সময় কিংবা বিশেষ কোন মানে সরকার কিংবা বিশেষ কোন গোষ্ঠীর দিকে আঙ্গুল নির্দেশ করতে চাই না। আমরা কমন ভাবে যদি বলি, সব সময়ই দেখা গেছে, কথা কিন্তু ইকো হচ্ছে, কারো নিশ্চয়ই ডিভাইস খোলা আছে। তো সব সময় দেখা গেছে কি যে এই জিনিসগুলো, এই দুর্নীতি, এই অন্যায়, এই বিভিন্ন রকমের মানে অনাচার, এই কাজগুলো হয়েছে। আবার স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে ওরাই এসে বক্তৃতা করেছে। এই জন্য আসলে ইসলামের যে মূলনীতি, সেটা হলো একটা নির্দিষ্ট দিবসের মধ্যে একটা চেতনা বা একটা আদর্শকে সীমায়িত না করে এটা মানুষের গোটা জীবনের মধ্যে ছড়িয়ে দেয়া, গোটা জীবন যাত্রায় ছড়িয়ে দেয়া, এটা সারাটা বছর, সারা প্রতিটা ক্ষণ এই বিষয়গুলো ধারণ করা। এখন আমরা যদি বিষয়টাকে এইভাবে বলি যে ইসলাম বিজয়কে কিভাবে দেখেছে, তাহলে ইসলামের ইতিহাস থেকে বিজয়ের দুই একটা নমুনা আনলেই আমরা বুঝতে পারবো যে ইসলাম বিজয়কে কিভাবে উদযাপন করেছে। প্রথম কথা হলো, আমাদের যে বিজয়ের কথা আমরা বলছি, এই বিজয় কিন্তু আমাদের একটা দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। কিন্তু আমরা খণ্ডিত অর্থে বিজয়কে মানে মূল্যায়ন করার চেষ্টা করি। আমাদের মানে মুক্তির আন্দোলন কিন্তু মানে ৭১ শুরু হয়নি, কিংবা ৪৭ শুরু হয়নি। এই মুক্তির আন্দোলন শুরু হয়েছে ১৭৫৭ খ্রিস্টাব্দে। এই ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার পর থেকেই মানুষ মুক্তির জন্য সংগ্রাম করে গেছে। কত লোক কত জায়গায় জীবন দিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন পরাশক্তি এসে, বিভিন্ন সাম্রাজ্যবাদীরা এসে এই ভূখণ্ডে তাদের থাবা বিস্তার করেছে। দাসরা এসেছে, বর্গীরা এসেছে, এবং সর্বশেষ ব্রিটিশরা এসে ১৯০ বছর, প্রায় ২০০ বছর এই উপমহাদেশকে গোলামীর জিঞ্জির আবদ্ধ করে রেখেছে। এই জিঞ্জির থেকে, গোলামীর শৃঙ্খল থেকে বেরিয়ে আসার জন্য যুগে যুগে বহু মানুষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তারই ধারাবাহিকতায় ১৯৪৭ সনে ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গিয়েছিল, স্বাধীনতা অর্জিত হয়েছিল, কিন্তু সেই স্বাধীনতা সুফল হয়নি, সেই স্বাধীনতা ফলপ্রসূ হয়নি। মনে করেছিলাম যে আমাদের নিজেদের ভাইরা শাসন করলে সম্ভবত আমরা শোষণ মুক্ত হব। বিদেশি শাসকদেরকে সরিয়ে স্বদেশী শাসকদেরকে গদিতে বসালে বা সিংহাসনে বসালেই সেটাকে স্বাধীনতা বলা হয় না, স্বাধীনতা বলা যায় না। এর প্রমাণ হলো ৪৭ পরবর্তী সময়টুকু আমরা কিন্তু পাইনি। সেই শোষণ বন্ধ হয়নি, সেই বৈষম্য বন্ধ হয়নি। সেখানেও দেখা গেছে বৈষম্য ছিল, মানুষে মানুষে বৈষম্য ছিল। সেখানেও দেখা গেছে শোষণ, নিপীড়ন ছিল, হয়রানি ছিল। ফলে আবার নতুন করে সংগ্রাম করতে হয়েছে। প্রথম আঘাত এসেছিল ভাষার উপরে, ভাষার জন্য সংগ্রাম করতে হয়েছে। তারপর মানুষের অধিকার টুটি চেপে ধরা হলো, সেই অধিকার থেকে মুক্ত করার জন্য এই জাতিকে একের পর এক সংগ্রাম করতে হয়েছে। আমাদের এই জাতির সামনে বিভিন্ন বাঁক এসেছে, বিভিন্ন অধ্যায় এসেছে। প্রতিটি অধ্যায়ে অনেক মানুষের ঘাম ঝরেছে, রক্ত ঝরেছে, এবং সর্বশেষ যেটা হয়েছে সেটা হলো ১৯৭১ সনের এই মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের
রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। তো এই যে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার পরে আজকে আমরা চূড়ান্ত সাফল্য অর্জন করেছি, আমরা বিজয় অর্জন করেছি। তো এই বিজয় অর্জনের মূল স্পিরিট যেটা, সেই স্পিরিটটা আমরা কতটুকু ধারণ করেছি। আমরা যদি একটু ইতিহাস থেকে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিজয় অর্জন করেছিলেন। সেই বিজয় অর্জন করার পরে তিনি কতগুলো কাজ করেছিলেন। আমরা অনেকগুলো বিজয় তার জীবনে ছিল, এর মধ্যে দুইটা বড় টার্নিং পয়েন্ট ছিল। একটা ছিল বদরের বিজয়, আর একটা ছিল মক্কা বিজয়। আরো অনেকগুলো যুদ্ধে বিজয় হয়েছিল, যুদ্ধ ছাড়াও বিজয় হয়েছে। তো এখন আমরা যদি এই দুইটাকে আনি যে ইসলাম কিভাবে বিবেচনা করেছে, তো প্রথমত কথা হলো মক্কা বিজয় যখন হলো, মক্কা বিজয় হয়ে যাওয়ার পর 70 জন কুরাইশ নেতৃবৃন্দ মক্কাতে তারা নিহত হয়েছিল, আর 70 জন বন্দী হয়েছিল। এখানে লক্ষণীয় বিষয় যে তারা কিন্তু সবাই খুব কাছাকাছি মানুষ ছিল, একই বংশের আত্মীয় স্বজন, এরকম নিজের লোকজনই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, তার ফুফাতো ভাই ছিলেন, তার আপন মেয়ের জামাই ছিলেন, তারপরে এরকম তাদের বংশের, কুরাইশ বংশের বহু লোক ছিলেন। নিজেদের মধ্যেই কিন্তু মানে জানাশোনার ভিতরে বেশিরভাগ লোক ছিল। তারপরেও এত মানে বড় একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে যারা বন্দী হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সেই মানবিক আচরণ করেছিলেন। তো বিজয়ের পরে যেন উন্মত্ত হয়ে না যায়, বিজয়ের পরে যেন মানে প্রতিহিংসা পরায়ণ হয়ে না যায়, বিজয়ের পরে যেন প্রতিশোধ স্পৃহা জেগে না ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য দিক নির্দেশনা দিয়ে রেখেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কোরআনে কারিমে বিজয় নামে, ভিক্টরি নামে দুইটা সূরা নাজিল করেছেন, একটা সূরাতুন নাসর আর একটা সূরাতুল ফাth। সেই সূরাতুল ফাথে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো দিক নির্দেশনা দিয়েছেন। সূরাতুন নাসরে আল্লাহ কি বলেছেন? ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাথ, বিজয় চলে আসবে, তখন কতগুলো অনিবার্য পরিণতি তুমি দেখতে পাবে। কি? ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে দলে দলে লোক বিজয়ী পক্ষে এসে শামিল হবে, আল্লাহর দ্বীনে এসে শামিল হবে, দলে দলে লোক আসবে। তো এরকম পরিস্থিতিতে যখন তুমি তাদেরকে মোক্ষম ভাবে পেয়ে যাবে, তখন তুমি কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি আল্লাহর প্রশংসা সহ আল্লাহর তাসবিহ করো। যে আল্লাহ তোমাকে এত বড় একটা বিজয় এনে দিলেন, আল্লাহর সামনে কায়েমুন বাক্যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ পাঠ করো, আল্লাহর প্রশংসা করো যে আমাদের করার ক্ষমতা ছিল না, আল্লাহ তুমি এই বিজয় আমাদেরকে এনে দিয়েছো। আমরা যদি পরিসংখ্যান ঘাটি, বিজয় তো হওয়ার কথা ছিল না, মাত্র 313 জন। এই 313 জনের মধ্যে 200-র উপরে যারা কোনোদিন তরবারি ধরেনি হাতে, মক্কা থেকে কেবল যারা হিজরত করে এসেছিলেন, তাদের মধ্যে কিছু লোক ছিল যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন, হযরত আলী, হযরত হামজা, হযরত ওমর, এরকম যারা ছিলেন। মদিনার যে আনসাররা অংশগ্রহণ করেছিলেন, তারা একেবারেই যুদ্ধ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, তারা একেবারেই কৃষিজীবী মানুষ। পরিসংখ্যান বলছে কি বিজয় হওয়ার কথা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে এই বিজয়টা হয়েছে। সুতরাং ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহর প্রশংসার সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশগুলো দেয়া হয়েছে, এগুলো কিন্তু রাসূলুল্লাহর জন্য নয়, রাসূলুল্লাহকে কেন্দ্র করে গোটা মুসলিম উম্মাহকে সেই নির্দেশগুলো পৌঁছানো হয়েছে। রাসূলুল্লাহর তো ইস্তেগফার, তার তো কোনো গুনাহ নেই, তারপরেও তিনি বলেছেন ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন 70 মাররা ফিল ইয়াউম, যে যার কোনো গুনাহ নেই, তিনি উম্মতকে শিক্ষা দানের জন্য, উম্মতকে তারবিয়ত দানের জন্য বলছেন যে আমি আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি দৈনিক 70 বারেরও বেশি, অন্য রাওয়ায়াতে আছে 100 বারেরও বেশি। আল্লাহ তাআলা বলেন যে ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। অর্থাৎ তোমার সঙ্গী সাথী, তোমার পরবর্তী উম্মতরা যারা এই কার্যক্রম করতে গিয়ে তাদের কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে, সেই জন্য যেন আল্লাহর কাছে বিনীত হয়ে ক্ষমা প্রার্থনা করে। যে 70 জন বন্দীকে ধরে আনা হলো, তাদের প্রতি এতটুকু কোনো অত্যাচার করা হলো না, তাদেরকে সসম্মানে রাখা হলো, এবং পরবর্তীতে একটা নেগোসিয়েশনের মাধ্যমে, দুই পক্ষের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় মুক্তিপণের মাধ্যমে তাদেরকে
বিদায় দেয়া হলো। সেই রাতের যে ঘটনাটা, সেখানেই প্রমাণিত হয় যে যুদ্ধ বিজয়ী হওয়ার পরে মানুষ কি উন্মত্ত হয়ে যাবে নাকি মানে সহনশীল হবে, মানবতা বোধ তার ভিতরে জাগ্রত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আসতেছিল না, এত বড় একটা ঘটনা ঘটে গেল। কারণ দুই পক্ষেই তো নিজের মানুষ ছিল, যারা মারা গেছে, যারা আহত হয়েছে, দুই পক্ষেই তো নিজের মানুষ। তিনি খুব চিন্তা করতে, হঠাৎ করে তিনি আওয়াজ শুনতে পেলেন, ঘুমরানোর আওয়াজ, এরকম আওয়াজ, অর্থাৎ কোনো মানুষ কষ্ট পেলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ তার কানে ভেসে আসতেছিল। তিনি বেরিয়ে গেলেন, তো বেরিয়ে দেখলেন যে বন্দীদেরকে যেখানে রাখা হয়েছে আওয়াজটা সেখান থেকে আসতেছে। তো সেন্টি যারা ছিল, পাহারার দায়িত্বে যারা ছিল, তাদেরকে জিজ্ঞেস করলেন যে কোত্থেকে আওয়াজ আসতেছে। তখন একজন ভিতরে ঢুকে গিয়ে দেখে সে রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, যে আব্বাস, আপনার চাচা আব্বাসের হাতের যে বাঁধনটা, উনি একটু বয়স্ক মানুষ ছিলেন, হাতের যে বাঁধনটা একটু টাইট করে বাঁধা হয়েছে, বেশ টাইট হয়ে গিয়েছিল, এটা একটু ফুলে উঠেছে, এবং এই হাতের বাঁধনটা তাকে খুব ব্যথা দিচ্ছে, এই ব্যথায় তিনি ককাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে ভিতরে পাঠালেন যে তার বাঁধন শিথিল করে দাও, প্রত্যেকটা বন্দীকে চেক করো কারো এরকম বাঁধন শক্ত হয়ে আছে কিনা, যে শক্ত বাঁধনের কারণে কষ্ট পায়। অর্থাৎ পরাজিত পক্ষের প্রতি প্রতিহিংসা প্রদর্শন না করে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শুকরিয়া করা। আমরা যদি আমাদের দিকে মিলাই, ঠিক সেম পরিসংখ্যান, বিশ্বের সেরা শক্তিশালী বাহিনী ছিল, যে 93,000 বাহিনীর কথা বলছেন, আরো তো তাদের আরো কত 93,000 লাইনে ছিল, তারা প্রশিক্ষিত। তো সেই সময়কার পৃথিবীতে যে কয়টা সেনাবাহিনীকে খুব স্মার্ট, ডাইনামিক এবং খুব মানে পারঙ্গম সেনাবাহিনী হিসেবে ট্রিট করা হতো, বিবেচনা করা হতো, পাকিস্তান আর্মি তাদের মধ্যে অন্যতম ছিল। সেই পাকিস্তান আর্মির মোকাবেলায় একেবারে নিরীহ নিরস্ত্র এই বাঙালিরা। বঙ্গবন্ধু 7ই মার্চে বলেছিলেন কি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আসলে দেখা গেল তাই নিয়ে গেল, কেউ বাঁশের লাঠি নিয়ে বের হলো, কেউ একটা খুন্তি নিয়ে বের হলো, কেউ একটা কোদাল নিয়ে বের হলো, অর্থাৎ যার হাতে যা ছিল। পরবর্তীতে মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে কিছু মানে রসদ সামগ্রী সরবরাহ করা হয়েছে, সেগুলো দিয়েই যুদ্ধ করে এত বড় একটা বিশাল বাহিনীকে পরাজিত করা হয়েছে। এটা আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব হয়নি, এবং সেটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব হবে না। এটা বঙ্গবন্ধু বুঝেছিলেন বলেই তিনি 7ই মার্চের ভাষণে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ আল্লাহর সহযোগিতা ছাড়া এত বড় বিজয় আসে না। তার বক্তব্যটা শেষ হয়েছিল ইনশাআল্লাহ দিয়ে। তিনি ইনশাআল্লাহ বলেছিলেন যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বই ইনশাআল্লাহ। সেই আল্লাহর দয়াই আমরা কিন্তু এত বড় বিশাল বাহিনীর মোকাবেলায়, আমাদের সামরিক শক্তি জনসংখ্যা যে প্রমাণ মানে বিজয় এনে দিতে পারে না, তার প্রমাণ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে। হুনাইনের যুদ্ধ তার বড় প্রমাণ। যে হুনাইনের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধে জিতেছেন সবগুলো পরিসংখ্যানে হেরে যাওয়ার মতো ছিল, একটা যুদ্ধই ছিল জিতে যাওয়ার মতন বাহ্যিক পরিসংখ্যানের দিক থেকে, সেটা ছিল হুনাইনের যুদ্ধ। কিন্তু সেখানেই দেখা গেছে মুসলমানদের কি হয়েছিল, বিপর্যয় হয়েছিল। তাই সংখ্যা এখানে বড় কথা নয়, প্রস্তুতি বড় কথা নয়, আল্লাহ কার প্রতি মানে মদত করেন সেটা। এই জন্য আল্লাহ বলছে ইজা জা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যখন আসবে, ওয়াল ফাত, তারপরে যখন বিজয় আসবে। মুক্তিযুদ্ধে অবশ্যই আল্লাহর সাহায্য ছিল, না হলে এত বড় বাহিনীর বিরুদ্ধে এরকম নিরস্ত্র বাঙালিদের মাত্র 9 মাসের যুদ্ধে বিজয় হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তাই আল্লাহ তাআলা যে ফর্মুলাটা দিয়েছেন, আমাদের বিজয় মানে বিজয়টা উদযাপিত হবে সেভাবে, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আমরা আল্লাহর তাসবিহ করব, আল্লাহর পবিত্রতা ঘোষণা করব। আল্লাহ তুমি দয়া করে আমাদের এই জাতিকে তুমি স্বাধীনতা দান করেছো, মুক্তি দান করেছো, আল্লাহর প্রশংসা করবো, আল্লাহর হামসানা পড়বো। এবং এই কাজ করতে গিয়ে যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়েও থাকে, তাহলে আল্লাহ তুমি সেগুলো আমাদেরকে মাফ করে দিও। আমি এই পর্বের কথা শেষ করবো একটা ছোট্ট উদাহরণ দিয়ে। আমাদের মুফতি মঈনুল ইসলাম আছেন, অত্যন্ত মানে বিজ্ঞ এবং অত্যন্ত প্রাজ্ঞ আলেম, তিনি কথা বলবেন। আরেকটা উদাহরণ আমি দিতে চাই, সেটা আমি দুইটা কথা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনেকগুলো ঘটনার মধ্যে বড় টার্নিং পয়েন্ট দুটা। আরেকটা হলো 8ম হিজরির মক্কা বিজয়, যেটা এর আগের বছর দেড়েক আগে তিনি এসেছিলেন উমরা করতে, তাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হয়নি। মক্কার লোকেরা তাকে এমন কোন নির্যাতন নেই যেটা করেনি, অকথ্য নির্যাতন করে তাকে তার সঙ্গী সাথীদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, তাদের জমাজমি সব বাজেয়াপ্ত করেছে, ক্রোক করে নিয়ে গেছে। তাদের ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, মানে ওটের পাল ছিল, বকরির পাল ছিল, জমাজমি ছিল, খেজুর বাগান ছিল, কিছুই তারা নিতে পারেনি, সব তারা জবরদখল করেছে। শুধু জীবন বাঁচিয়ে
আল্লাহ রাসূলের হাত ধরে, রাসূলের অনুসারী হয়ে, আল্লাহর নির্দেশে, দ্বীনের মহব্বতে তারা মক্কা থেকে বেরিয়ে মদিনায় হিজরত করেছিলেন। সেই লোকগুলো যখন মক্কা বিজয় হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমাকে একটা সুস্পষ্ট বিজয় দিচ্ছি। তো মক্কা যখন বিজয় হয়ে আবার বিজয়ের বেশে তারা আসলো, সেই লোকগুলোই কিন্তু মক্কায় তখনও রয়েছে যারা তাদেরকে নির্যাতন করেছিল, যারা তাদের বাড়িঘর দখল করেছিল, যারা তাদের খেজুর বাগান দখল করেছিল, যারা দিনের রাতে তাদেরকে নির্যাতন করেছিল। স্বাভাবিকভাবেই মানুষ প্রত্যাশা করেছিল সেই তদানীন্তন আরবের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন ছিল প্রতিহিংসা চরিতার্থ করা, সেই ট্র্যাডিশন ছিল প্রতিশোধ গ্রহণ করা। সবাই ধরে নিয়েছিল আজকে কি হবে, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে একটা মানে মানে মালহামা বলা হয়, রক্তারক্তি হয়ে যাবে, কচু কাটা হবে, এরকম একটা দিন হয়ে যাবে। এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা বালিল ইয়াউম ইয়াউমুল মারহামা, বরং আজকের দিন হলো ভালোবাসার দিন, আজকের দিন হলো আনন্দের দিন, আজকের দিন হলো নিজেদের মধ্যে মহব্বত, নিজেদের প্রতি দয়া মায়া প্রদর্শনের দিন। সবাই আতঙ্কিত, কি হয়, কারণ যে নির্যাতন তারা করেছিল তাদের পরিণতি তারা জানে, যে সেই তদানীন্তন আরবের ট্র্যাডিশন অনুযায়ী একজনও বাঁচার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন যারা মক্কার ভিতরে বাইতুল্লাহ গিয়ে আশ্রয় নেবে তারা নিরাপত্তা লাভ করবে, যারা নিজ গৃহে দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপত্তা লাভ করবে, এবং যারা আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে আশ্রয় নেবে তারা নিরাপত্তা লাভ করবে। এই তিন ক্যাটাগরির লোকদেরকে নিরাপত্তা দিয়েছিলেন, তাদের উপর কারো উপর তরবারি উত্তোলন করা হবে না। তারা মাঠ ছেড়ে দিয়ে প্রত্যেকে, কেউ কাবা ঘরে, কেউ নিজ বাড়িতে দরজা বন্ধ করে রেখেছে, কেউ আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টোটাল বাহিনী নিয়ে বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করে তিনি আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো করলেন। একজন বিজয়ী, একজন বিজেতা বিজিত ভূমিতে যেই কাজগুলো করেন তার বিজয়ের মানে ইয়ার জন্য, প্রমাণের জন্য, তার বিজয়কে মানে প্রতিষ্ঠিত করার জন্য তিনি সে আনুষঙ্গিক কাজগুলো করলেন। সময় কম দেখে ওই ডিটেল আলোচনা আমরা আজকে যেতে পারছি না, পরে সুযোগ পেলে আমরা সেই কথা বলবো। তারপরে সবাইকে তিনি আসতে বললেন মক্কা কাবাঘরের সামনে। সবাই ভয়ে 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 আসছে যে এইবার সম্ভবত আলী, উমর মানে এদের হাতে তরবারি উঠিয়ে দিবে, লাইন ধরে কচু কাটা করা হবে, কারণ খবর ছড়িয়ে গেছে আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। যাক, তারপরেও ভয়ে ভয়ে তারা এসেছে। সবার সামনে দাঁড়াও, সবাই এখানে একত্রিত হও। সবাই একত্রিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে উঠে দাঁড়ালেন, সংক্ষিপ্ত কথা বললেন। সেই কথায় তিনি কি বলেছিলেন? তিনি সবাইকে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা আমাকে কিরকম ব্যক্তি বলে জানো? তো এই সুযোগটা পেয়ে তারা সবাই খুব তেল মারা একটা কথা বলেছিল, করিম ইবনুল করিম, আপনি তো মহান ব্যক্তির সন্তান, আরেকজন মহান ব্যক্তি, এরকমই সারা জীবন আপনাকে আমরা জানি। তোমরা আমার কাছ থেকে আজকে কিরকম মানে আচরণ প্রত্যাশা করো? তখন বলেছে একজন মহারাজ তার অধীনস্থ নাগরিকদের প্রতি যেরকম আচরণ করে আমরাও আপনার কাছ থেকে ওরকম আচরণই প্রত্যাশা করি। এই কথা তো জিজ্ঞাসা করার কথা নয়। কথা ছিল যে তোমরা 13টা বছর আমাকে, আমার জনগণকে, আমার উম্মতকে, আমার অনুসারী যারা ছিল তাদেরকে তোমরা এই 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 করেছিলে, একটাও ভুলিনি, সুতরাং এই যাও, লাইন ধরে যাও, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নাও। কিন্তু তিনি সেটা না করে সেদিন কি করেছিলেন? তারা যখন এই কথা বলার পরে তিনি বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা, আজ তোমাদের প্রতি আমার কোনো প্রতিশোধ নেই, তোমাদের প্রতি আমার কোনো প্রতিহিংসা নেই, আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। ওয়া আনতুম তুলাকা, তোমরা সবাই মুক্ত, সবাই স্বাধীন, তোমাদের পিছনের কৃত অপরাধগুলো আমি সব মাফ করে দিলাম। এই যে বিজয় অর্জন করার পরে উন্মত্ত হয়ে না যাওয়া, প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে না যাওয়া, বিজয় অর্জন করার পরে প্রতিহিংসায় মানে মত্ত হয়ে না যাওয়া, নিজেকে মানে কন্ট্রোল করা, চেক এন্ড ব্যালেন্সের মধ্যে থাকা, এটা হলো ইসলামের শিক্ষা। যারা এটা করতে পারে না তারা বিজয়ের মর্যাদা ধরে রাখতে পারে না। তাই আমাদের ইসলামী বিধান হলো বিজয়টাকে মানে ইস্টাবলিশ করা, বিজয়ের যে চেতনা সেটাকে ইস্টাবলিশ করা। ইসলাম বিজয় হয়েছে, ইসলামের কার্যক্রমগুলো সেখানে করা। আমাদের দেশের যে বিজয় অর্জিত হয়েছে, বিজয় অর্জিত হয়েছিল কিসের জন্য? আপনি যেটা শুরুতেই বলেছেন, সেখানে সাম্যের জন্য, মানবিক মর্যাদার জন্য, সামাজিক সুবিচারের জন্য, দুর্নীতির জন্য নয়, ঘুষের জন্য নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার জন্য নয়, দর্শনের সেঞ্চুরি করার জন্য নয়, দর্শনের মহোৎসব করার জন্য নয়, ভূমি দখলের জন্য নয়, জমি দখলের জন্য নয়,
মাঠঘাট দখলের জন্য নয়, চাঁদাবাজির জন্য নয়, সন্ত্রাসের জন্য নয়, শান্তিপূর্ণভাবে। এই অধিকারগুলো ছিল না বলেই তো আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছিলেন। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায়? ওই যে আজকে শিরোনাম যেটা, এটাই আমরা করছি, বিজয় দিবস পালন করছি কিন্তু বিজয়ের সুফল ভোগ করছি না। ওই লুটেরারাই, ওই ঘুষখোরেরাই বিজয় দিবসে এসে কোট লাগিয়ে বক্তৃতা করতেছে। লজ্জাই জাতির জন্য লজ্জা। দলমত নির্বিশেষে এবং বিভিন্ন পিরিয়ড নির্বিশেষে, আপনি মাঝখানে একটু মানে আউট হয়ে গিয়েছিলেন, এই কথাটা আগে একবার বলেছি, আমরা বিশেষ কোনো মানে পিরিয়ডের দিকে, বিশেষ কোনো দলের দিকে, বিশেষ কোনো সরকারের দিকে অঙ্গুলি নির্দেশ করব না, করতে চাই না। একেবারে নির্মোহভাবে নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করা হয়, সব আমলেই দেখা গেছে ঘুষ ছিল, দুর্নীতি ছিল, বেহায়াপনা ছিল, লুটপাট ছিল। মাঝারি ধরনের একটা দলের ছাত্র সংগঠনের জেলা পর্যায়ের একজন মাঝারি গোছের নেতা, সে ধরা পড়েছে, রিপোর্ট কি 2000 কোটি টাকা সে বিদেশে পাচার করেছে। এরকম মাঝারি গোছের নেতা যদি সেটা করে থাকে, যেটা ধরা পড়ে সেটাই কেবল রিপোর্ট আসে যে পুরা একেবারে কিছু বুঝতে করতে সাপ বেরিয়ে আসছে, দুনিয়ার কাহিনী। তাহলে যেগুলো ধরা পড়ছে না, জি শেষ করে দিচ্ছি তো, তাহলে যেগুলো ধরা পড়ছে না সেখানেও নিশ্চয়ই আরো রয়ে গেছে। এগুলো বিজয়ের চেতনা ছিল না আমাদের। শুধু বিজয় দিবসে একদিন এসে বক্তৃতা করলাম আর সারা বছর এগুলো মানে লুটপালট করে দে, মা লুটে পুটে খায়। এই জন্য দেশ যুদ্ধ হয়নি, মুক্তিযুদ্ধরা জীবন দেয়নি। তাই বিজয় একদিনের জন্য নয়, বিজয়ের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, সাম্যের চেতনা, সামাজিক ন্যায় বিচারের চেতনা, মানবিক মর্যাদার চেতনা প্রতি মুহূর্তের জন্য, দলমত নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য যদি আমরা অবারিতভাবে ছড়িয়ে দিতে পারি, সকল মানুষ যদি সেই সুখ পায়, তাহলেই বিজয় আমাদের সার্থক হবে, সেই বিজয় আমাদের অর্থবহ হবে। আমরা সেই বিজয়, ইসলাম এই অর্থবহ বিজয়ের কথাই শিখিয়েছে, আমরা সেই অর্থবহ বিজয়ের প্রত্যাশা করি এবং আমরা চেষ্টা করব সেই অর্থবহ বিজয় যেন এই জাতির জন্য আমরা নিশ্চিত করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত আলোচক ডক্টর মাওলানা আনোয়ার হুসাইন মোল্লা স্যারকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত মেহমানের নিকট থেকে। দেশ বিদেশে যারাই আমাদের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন, গ্লোবাল জবস নিবেদিত মুক্তির পয়গাম নামক অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় বিজয় দিবস উদযাপনে ইসলামের নীতিমালা। যারা এখন পর্যন্ত আমাদের এই লাইভটিকে নিজ নিজ ফেসবুক আইডিতে শেয়ার দেননি, অনুগ্রহপূর্বক আপনাদের আইডিতে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন এ প্রত্যাশা রাখছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি, আজকের অন্যতম আলোচক, মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস এবং মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব, বরেণ্য আলেম দ্বীন মুফতি মাওলানা মঈনুল ইসলাম মাজিদি ভাইয়ের কাছে। জি সম্মানিত মেহমান, আপনার কাছে আমাদের প্রশ্ন যে বিজয় দিবস উদযাপনে বা বিজয় দিবসে আমাদের করণীয় কি, কোরআন সুন্নাহর আলোকে বিজয় দিবসে আমাদের করণীয় কি, এ বিষয়ে আপনার কাছে জানতে চাই। জি মাজিদি ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি, বিজয় দিবসে কোরআন সুন্নাহর আলোকে বিজয় দিবসে আমাদের করণীয় কি, এ বিষয়ে আমরা আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد। শুরুতেই সম্মানিত সঞ্চালক ভাই, আমাদের প্রিয় ভাই আবু বকর সিদ্দিক আদ-দাঈ ভাই সহ আমাদের সম্মানিত আলোচক, আমাদের অগ্রজ, আমাদের মুক্তাদা অনুসৃত ব্যক্তিত্ব যাকে আমরা জ্ঞান করি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ঢাকা শহরের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ উত্তরবড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল মহোদয় জনাব ডক্টর আনোয়ার হোসেন মোল্লা সাহেব হাফিজাহুল্লাহ, অত্যন্ত বড় মানের ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আলিম দ্বীন, এবং যারা আমাদের অনুষ্ঠান শুনছেন প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমাদের বিজয় দিবস উদযাপনে ইসলামের নীতিমালা সম্পর্কে আসলে জানতে চাওয়া হয়েছে।
আমরা ইতিমধ্যে শুনেছি আমাদের মহতারাম মুআজ্জাজ সম্মানিত আলোচক জনাব মোল্লা স্যারের কাছ থেকে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি। আমি অত্যন্ত তন্ময় হয়ে শুনছিলাম ওনার কথাগুলো, অত্যন্ত বিশ্লেষণধর্মী এবং গবেষণামূলক কথাগুলো, যে সত্যিকার অর্থে ইসলাম কখনোই কোনো দিবসকে, কোনো দিনকে উদযাপন করার ক্ষেত্রে প্রমোট করেনি আমাদেরকে। কারণ সারা বছর কোনো খোঁজ নেই। যেমন আমরা আমাদের আব্বা আম্মার মৃত্যুবার্ষিকী পালন করি, তার মানে সারা বছর খোঁজ নেই সারা বছর আমাদের আব্বা আম্মা কবর কি শাস্তি পাচ্ছেন, নাকি শান্তিতে আছেন, নাকি আজাবে গজবে আছেন। আমরা পুরো 1 বছর পরে স্মরণ করলাম যে আমার আব্বা মারা গেছেন 1 বছর পরে। এটা কি আসলে মানবিক? এটা কি সামান্যতম কমন সেন্স যারা তারা কি অ্যাকসেপ্ট করতে পারে? বরং আমাদের তো উচিত প্রত্যেকটি মুহূর্তে, এনি মোমেন্ট, এনি টাইমে আমরা আমাদের মরহুম আব্বা আমার জন্য আল্লাহ পাকের সন্নিধানে দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটি হলো চেতনা। আব্বা আমার প্রতি আমাদের ভালোবাসা, আমাদের মমত্ব বোধ থাকবে, এটি আমাদের চেতনা হওয়া উচিত। এবং এই চেতনা উদযাপনের কোনো বিষয় না, বরং আন্তরিকতার বিষয়, আব্বা আমার প্রতি আমাদের ভালোবাসার বিষয়। অনুরূপভাবে আমাদের দেশ মাতৃকা, আমরা যথার্থ শুনেছিলাম যে আমাদের অত্যন্ত দিনহীন অবস্থায়, প্রশিক্ষণহীন, অস্ত্রশস্ত্রহীন, রসদপত্রহীন অবস্থায় তদানীন্তন পৃথিবীর শ্রেষ্ঠ এক পরাশক্তিকে পরাস্ত করেছি আমরা। অবশ্যই এটি আল্লাহ পাকের রহমত এবং অনাবিল আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। তো আমাদের কাছে আসলে জানতে চাওয়া হয়েছে যে আমরা বিজয় দিবস যেহেতু পালনই করি, তাহলে আমাদের কেমনি করলে আসলে ভালো হয়। তো আমরা এক্ষেত্রে দেখতে পাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা একটু আলোচনা করতে যাওয়া হয়েছিল, রসুল যখন হিজরত করে আসছিলেন মদিনায়, তখন ওয়াজাদ আল ইয়াহুদ ইয়াসুমুন, এক এলাকার ইহুদেরকে দেখলেন তারা রোজা রাখছে। রসুল থেকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউমুল লাযী তাসুমুনা, যে তোমরা যেই দিন রোজা রাখছো কি কারণে রোজা রাখছো? তখন তারা যে জবাবটা দিয়েছিলেন যে এই দিনটা হলো ইন্না হাদা আমরুন আযীম, হাদা ইয়াউমুন আযীম, এটা একটি মহান দিন, অত্যন্ত সফলতার দিন, সাফল্যের দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গররাকাল্লাহু ফীহি ফিরআউনা ওয়া জুনুদা। এই দিনে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী যারা ছিলেন সবাই অত্যন্ত অত্যন্ত সফলভাবে আল্লাহ পাক তদানীন্তন সময়ে খেয়া ছাড়া, তরণী ছাড়া লোহিত লোহিত সাগর পার করে দিয়েছিলেন। আর ওই দিনেই আল্লাহ পাক ফেরাউন এবং তার লক্ষ লক্ষ সেনাবাহিনীকে আল্লাহ পাক ডুবাই দিয়েছিলেন, শরীর সমাধিতে আল্লাহ পাক নিমজ্জিত করেছিলেন। তো এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ, মানে বিজয়ের আনন্দের শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমু, সুতরাং এই কারণে আমরা এই দিনে রোজা পালন করি। সব দর্শক ও শ্রোতা, আমরা এখান থেকে একটু ক্লু নিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছ থেকে শুনলেন যে এই দিন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে শত্রুর বিপক্ষে বিজয় প্রদানের জন্যই তিনি শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ডিরেক্ট, বরং তিনি বলছেন জবাবটা যেটা, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে আমি তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি অধিক হকদার, কারণ তিনি একজন নবী, আমি একজন নবী, তিনি আমার অগ্রজপ্রতিম, আমার বড় ভাই। সুতরাং ফাআমারা বিসিয়ামিহি ফাসামাহু ওয়া আমারা বিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে রোজা রাখছিলেন এবং সকল সাহাবায়ে কেরামকে ওই দিন রোজা রাখতে নির্দেশ করেছিলেন। সুতরাং আমাদের যদি আমরা বিজয় দিবস উদযাপন করতে চাই, তাহলে আমরা এটাও লক্ষ্য করতে পারি যে বিজয়ের যে আল্লাহ আনন্দ দিয়েছেন, আমাদের যে অনেকদিনের পর প্রাপ্তি দিয়েছেন, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ পর যে আল্লাহ পাক একটা দিয়েছেন, অ্যাচিভমেন্ট দিয়েছেন, এজন্য আমরা এই দিনে রোজা পালন করে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করতে পারি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা দেখে থাকবো অনেক দিনের চেষ্টা পরিশ্রমের ফল যখন আসে, তখন আসলে কি করা উচিত। ধরুন আমরা একটা কোনো ফলের বৃক্ষ আমরা চারা রোপণ করেছি, ধরুন একটি আম গাছের চারা রোপণ করলাম, এর পিছনে আমরা পানি সিঞ্চন করি, আমরা এর পিছনে পরিচর্যা করি, যত্ন নেই, এর ঘেরে দেই যেন ছাগল গরু এটাকে মুখ না দেয়। অনেকদিন পর যখন তার পত্র পল্লব শিশু হয়ে গেল, তারপরে ফল যখন আসছে, মুকুল আসছে যখন, তখন সামান্য বাতাস আসলেই গাছের পাতা বেশি নড়াচড়া করতো, অনেক বেশি নড়াচড়া করতো। আস্তে আস্তে যখন মুকুলটা বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে গেল, তখন কিন্তু গাছটা আগের মতো আন্দোলিত হতে পারে আর আগের চড়াও করতে পারে না। তার মানে হচ্ছে যখন একটি বিষয়, একটা অনেক দিনে কাঙ্ক্ষিত একটি ফল, একটি ইম্প্যাক্ট আল্লাহ পাক দেন, তখন আস্তে করে ওই ইম্প্যাক্টটা পাওয়ার পরে, রেজাল্ট পাওয়ার পরে প্রত্যেক
দুঃখিত, আমাদের সম্মানিত মেহমানের আহ, সম্ভবত ইন্টারনেট সংযোগে কোনো সমস্যা হয়েছে। আহ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইতিমধ্যে আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত দুইজন মেহমানের নিকট থেকে, ডক্টর মাওলানা আনোয়ার হুসাইন মোল্লা এবং মইনুল ইসলাম মাজিদি ভাইয়ের কাছ থেকে। জি মাজিদি ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি জি, কন্টিনিউ করেন। জি জি জি। এই জন্য আমাদের উচিত, আমি একটা গাছের দৃষ্টান্ত দিচ্ছিলাম, যখন আমাদের অনেক দিনের কাঙ্ক্ষিত একটা বিজয় আমাদের সামনে আসে, তখন আমাদের উচিত ওই গাছের পাতার মতো, ফলহীন গাছের পাতার মতো, ডালের মতো অতি লম্পজম্প না করে, বরং আমরা আল্লাহ পাকের প্রতি শুকরিয়া জ্ঞাপন স্বরূপ আমরা যেন আহ নত হয়ে যাই, আনত হয়ে যাই, শুকরিয়া জ্ঞাপন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদের এভাবে শিখেছেন এবং বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য বিনয়িত হয়, নম্র হয়, আল্লাহ পাক তার মান এবং শানকে অনেক বুলন্দ করে দেন। আমার প্রথম কথা হচ্ছে যে আমরা বিজয় দিবসে আমরা আল্লাহ পাকের সন্নিধানে সুক্রিয়াতান আমরা রোজা রেখে আমরা এই বিজয় দিবসকে উদযাপন করতে পারি শরীয়তের আঙ্গিকে। আর এখানে আরেকটি বিষয়, যে রসুল সাল্লাল্লাহু যখন জানলেন যে তার একটি রোজা রাখছে, বিজয় দিবস উপলক্ষে একটি রোজা রাখছে, রসুল বললেন যে না, উনি প্রত্যেক ক্ষেত্রে বলতেন, খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন, তোমরা প্রত্যেকটি ক্ষেত্রে ইহুদি এবং যারা মুশরিক, ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক, তাদের সঙ্গে তোমরা বিরোধিতা করো, তাদের মোখালাফাত করো। এই জন্য রসুল সাল্লাম তাদের মূল থিম নিয়েছেন যে ওই দিনে যে হয়েছে এই থিমটা নিয়েছেন বটে, তবে তারা যেমন একদিন রোজা রাখেন, রসুল কিন্তু সেইটা গ্রহণ করেন, বরং বলছেন লাইম বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ। সহিহ মুসলিম রসুল বলছেন এই কথাটা, যে আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর হায়াতে বেঁচে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমি 9 তারিখেও রোজা রাখবো, অর্থাৎ 9 জিলহজ 10 জিলহজ। এর থেকে আমাদেরকে প্রমাণিত যে রসুল সাল্লাম ইহুদি খ্রিস্টানদের, বিশেষ করে ইহুদিদের এই কালচার উনি মূল থিম গ্রহণ করেছেন বটে, কিন্তু কৈফিয়ত পদ্ধতিটা উনি গ্রহণ করেন নাই। কাজে আমরা বিজয় দিবস উদযাপন করবো বটে, তবে আমাদের সঞ্চালক ভাই আগেই বলেছেন, আমরা কি হিন্দুদের মতো করব, নাকি খ্রিস্টানদের মতো করব, নাকি ইহুদিদের মতো করব? এই হাদিস থেকে সুস্পষ্ট একটি দিক নির্দেশনা পায় যে না, আমাদের স্বকীয়তা আছে, আমাদের সভ্যতা আছে, আমাদের কালচার আছে, আমাদের সংস্কৃতি আছে, আমরা যা করব আমাদের কালচার মতোই। সুতরাং আমরা তাদের মতো নাচ গান গেয়ে, বেহায়াপনা দিয়ে, মুখোশ পরে, মানে অন্যরকম একটা অবস্থা করে যেন কখনোই আমরা এ সমস্ত দিবস উদযাপন না করি, বরং আমরা এই দিনে আমাদের শরীয়ত অ্যাকসেপ্ট, শরীয়তের সরাসরি সংঘর্ষ নাই এমন কোন বিষয় আমরা খুঁজে বের করব, সেইভাবে যেন আমরা এটা উদযাপন করি। এটি হলো এক। আর যদি আমরা 2 নম্বরে দেখি, রসুল সাল্লাম যে আমরা শুনেছি রসুলের জীবনের সবচেয়ে বড় বিজয় যেটা বলি, তাহলে মক্কা বিজয়। মক্কা বিজয়ের পরে রসুল কি করেছিলেন? রসুল আপন চাচাতো বোন ফাখিদা উম্মে হানি, আবু তালেবের বড় মেয়ে উম্মে হানি, উনি বলেছেন আমি রসুলকে দেখেছি মক্কা বিজয়ের দিন বিজয় সম্পন্ন করার পর তিনি এসেছেন আমার বাসায়, এসে উনি গোসল করেছেন, উজু করেছেন, এরপর উনি এক সালামে বিস্তাসিমাতু ওয়াহিদা, এক সালামে রসুল 8 রাকাত নামাজ আদায় করেছেন। এবং রসুলকে আর জীবনে কখনো এই 8 রাকাত নামাজ এই পদ্ধতি তার জীবনে আগে এবং পরে আর কখনো আদায় করতে আমি দেখিনি। রসুল এসে 8 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। সুতরাং একজন বিজয়ী বীর একটি অত্যন্ত বড় মানের তার জীবনের জীবনের লাভ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 8 রাকাত নামাজ আদায় করেছেন একেবারে ব্যতিক্রমী ভাবে। এক সালামে, মাঝখানে কোনো বৈঠক নয়, এক সালামে উনি 8 রাকাত নামাজ আদায় করেছেন। সুস্পষ্ট বোঝা যায় এটা হলো বিজয়ের একটি নামাজ। এই জন্য অনেক মুহাদ্দিসিনে কেরাম এই নামাজকে সালাতুল ফাতহ বলছেন, বিজয়ের নামাজ, বিজয়ের নামাজ। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে লিখেছেন, ওয়া কানু ইস্তাহিব্বুনা আন ইউসাল্লি আল ইমাম বি 8 রাকাত বাদ আল ফাতহ, যে ওলামায়ে কেরাম মনে করেন যে যখন কোনো বিজয়ী বীর কোন এলাকা বিজয় লাভ করেন, বিজয় এলাকায় উনি বিজয়ী হন, তখন প্রত্যেক ইমামের উচিত, মানে যুদ্ধের যিনি প্রধান ইমাম থাকেন তার উচিত, এবং তারা এটাকে মুস্তাহাব জ্ঞান করতে, যে বিজয় লাভের পর যেন 8 রাকাত নামাজ রসুলের এই কায়দায় যেন আদায় করা হয়। যদিও রসুল নিজে পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন বলে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না, কিন্তু রসুল যেহেতু বলেছেন আমরা উদযাপন করতে চাইলে আমরাও এদিনে এইভাবে দিনটা উদযাপন করতে পারি। মনে হয় এ পর্যন্ত আমরা রাখি, আবার সুযোগ হলে দু কথা বলা যাবে ইনশাআল্লাহ। জি জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত আলোচক মোহতারাম মুফতি মইনুল ইসলাম মাজেদি।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা অত্যন্ত চমকপ্রদ তথ্য নির্ভর মূল্যবান আলোচনা শুনছিলাম সম্মানিত দুইজন আলোচকের নিকট থেকে। আমরা দুইজন আলোচকের আহ, বক্তব্যের মূল সার কথা যেটি আমাদের সামনে স্পষ্ট হলো, সেটি হলো 1 নম্বরে আমরা যে কথাটি বলতে পারি, যেহেতু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলিম মুসলিম হিসেবে নিজেকে দাবি করে, সেই বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমাদের অবশ্যই নিজস্ব স্বকীয়তা থাকা দরকার। এর আগে যে কথাটি আমাদের সামনে স্পষ্ট হয়েছে সেটি হলো, ইসলাম আসলে বিজয় দিবস উদযাপনকে সেভাবে গুরুত্ব দেয়নি, বরং তার থেকে বেশি গুরুত্ব দিয়েছে বিজয়ের চেতনাকে লালন করে আহ বাস্তব আমলগত দিকটির মধ্যে পরিবর্তন আনা। তা সেই জায়গা দিয়ে আমরা যদি বিজয় দিবসকে স্মরণ করি, সেই স্মরণটি শুধুমাত্র একটি দিনের সাথে সম্পৃক্ত থাকবে না, বরং আমাদের সারা বছরই চলবে বিজয়ের চেতনাকে লালন করে, যে উদ্দেশ্যে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছি সেই উদ্দেশ্যকে সফল করার জন্য লড়ে যাওয়া। যতদিন পর্যন্ত সেই সাম্য, স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ থামবে না। বস্তুত আজও দুঃখজনক হলেও সত্য, সেই সাম্য, সামাজিক ন্যায় বিচার বা মানবিক মর্যাদা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। আজও কেন যেন মনে হয় 1971-এর আগে পাকিস্তানি শাসকদের ওই সময় যেভাবে অনেকেরই মুখের বুলিকে কেড়ে নেওয়া হয়েছিল, বক্তব্যের স্বাধীনতা ছিল না, কাজের স্বাধীনতা ছিল না, মতামতের স্বাধীনতা ছিল না, এখনো কোনো কোনো ক্ষেত্রে আমরা তেমনটি দেখতে পাই। এখনো বিচারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই সঠিক যথাযথ বিচার আমরা পাচ্ছি না। নিঃসন্দেহে আমরা যদি সামাজিক ন্যায় বিচার বা রাষ্ট্রীয়ভাবে যদি জাস্টিস প্রতিষ্ঠা করতে না পারি, মানুষের মর্যাদা দিয়ে প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের অবমাননার নামান্তরিতা হয়। সেজন্য আমরা সেই লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে আমরা সর্বপ্রথম বেছে নিব ইসলাম কি বলছে, যেহেতু বাংলাদেশের মানুষদের ধর্ম বিশ্বাস হচ্ছে ইসলামের আলোকে। আমার এক সময় আবুল কাশেম মিঠুন ভাইয়ের সাথে কথা হয়েছিল, যিনি এক সময় চিত্রনায়ক ছিলেন, পরবর্তীতে উনি ইসলামী সংস্কৃতির সাথে যুক্ত হয়েছিলেন, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের উপপরিচালক ছিলেন। ওনার কাছে ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, আপনি কোন কারণে আকাশ সংস্কৃতি বা প্রচলিত সংস্কৃতি ছেড়ে দিয়ে, যেখানে আপনি 80টার উপরে চলচ্চিত্রের নির্মাতা, সেই জায়গা রেখে, যেখানে প্রচুর অর্থ সম্পদের হাতছানি আছে, দুনিয়াবি অনেক লোভ লালসা আছে, তা ছেড়ে আপনি কেন ইসলামী সংস্কৃতির সাথে আসলেন এবং কেন আপনি ইসলামকে আলিঙ্গন করে নিলেন? তখন তিনি যে জবাবটি আমার কাছে দিয়েছিলেন, সে জবাবের সার কথা ছিল যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম আর ভারতের অধিকাংশ মানুষ অমুসলিম হিন্দু। আমরা সবসময় দেখেছি যে বাংলাদেশের কোনো নাটক, সিনেমা নির্মাণের ক্ষেত্রে ভারতের চলচ্চিত্রকেই ফলো করা হয়, অথচ সংস্কৃতি বিকশিত হবে কোন দেশের মানুষের ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে। ভারতের সকল চলচ্চিত্রগুলোতে বিভিন্ন রকম যে থিওরি গুলো দেখানো হয়, সাংস্কৃতিক কালচার দেখানো হয়, এটা হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আসবে, এটাই স্বাভাবিক, কেননা তাদের অধিকাংশ মানুষ হিন্দু। তাহলে বাংলাদেশের চলচ্চিত্র, নাটক এগুলো হবে বাংলাদেশের মানুষের ধর্ম বিশ্বাসের আলোকে। তিনি বললেন, আমি দেখলাম এই জায়গায় বাংলাদেশের সংস্কৃতি ইসলামের আলোকে হচ্ছে না। দ্বিতীয়ত আরো যে বিষয়টি দেখলাম, এদেশে ইসলামের সংস্কৃতি হিসেবে যতটুকু দেখানো হয়, তার সাথেও ইসলামের মূল কনসেপ্টের সাথে সাংঘর্ষিক। দেখানো হয় মাজার পূজা, দেখানো হয় দয়াল বাবার কাছে চাওয়া, যেটাও ইসলাম অনুমোদন করে না। তিনি বললেন, আমি উপলব্ধি করে দেখলাম আসলে আমি নামে মুসলিম হলেও আমি আসলে মুসলিম হতে পারিনি। তাই মুসলিম হবার উদ্দেশ্যেই আমি আকাশ সংস্কৃতি বা তথাকথিত প্রচলিত সংস্কৃতি ছেড়ে আমি ইসলামের পথে এসেছিলাম। আমরা জানি পরবর্তীতে তিনি ইসলামিক বিভিন্ন মাহফিলও বয়ান করতেন, কথা বলতেন। আল্লাহ তাআলা সে ভাইকে নিয়ে নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আবুল কাশেম মিঠুন ভাইয়ের সকল গুনাহগুলোকে মাফ করে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সুতরাং আমাদের সংস্কৃতি বিকশিত হবে ইসলামের আলোকে। আর ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম আমাদেরকে 1450 বছর আগেই দেখিয়ে দিয়েছে কিভাবে আমরা বিজয় দিবসের কৃতজ্ঞতা প্রকাশ করব, বিজয়কে আমরা কিভাবে স্মরণ করব। সেক্ষেত্রে আলোচকদের বক্তব্যের আলোকে আমরা 1 নম্বর যে বিষয়টি পেয়েছি সেটি হলো আমরা বিজয়ের দিনে রোজা রাখতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মক্কা বিজয়ের পরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের 103 নম্বর সূরা, সূরা নসরের 3 নম্বর আয়াতে কারিমায় যে কথাটি বলেছেন, নবীজিকে বলেছিলেন যে ফাসাব্বিহ
বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা এখানে যে আমলগুলোর কথা বলেছেন, তাসবিহ করতে হবে, আল্লাহর প্রশংসা আদায় করতে হবে, আর তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই তিনটি আমল আমাদের মধ্যে থাকা দরকার, যার বিস্তারিত আমাদের সম্মানিত ডক্টর আনোয়ার হোসেন মোল্লা সাহেব আমাদের সামনে উপস্থাপন করেছেন। তা সেক্ষেত্রে আমরা এই তিনটি আমল করতে পারি। এর বাইরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যে আমলটি করেছিলেন সেটি হলো তিনি 8 রাকাত নফল নামাজ পড়েছিলেন। আমরাও বিজয় উপলক্ষে নফল নামাজ পড়তে পারি, সেটি 8 রাকাত পড়তে পারি বা তার থেকে বেশি বা কমও পড়ার সুযোগ আমাদের রয়েছে। এবং সর্বোপরি আমরা সূরা হাজ 22 নম্বর সূরা হাজের 41 নম্বর আয়াতে কালিমা যদি দেখি, আল্লাহ তাআলা সেখানে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, তোমাদের কাউকে যখন দুনিয়ার কর্তৃত্ব দেওয়া হবে, রাজত্ব দেওয়া হবে, তখন তোমরা কয়েকটি কাজ করবে। তার মধ্যে একটা হচ্ছে নামাজ কায়েম করবে, 2 নম্বর হচ্ছে যাকাত আদায় করবে, আর 3 নম্বর হচ্ছে সৎ কাজের নির্দেশ দেবে, আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। 4টি কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন যে যখনই তোমরা বিজয় লাভ করবে, ক্ষমতা অধিষ্ঠিত হবে, যখনই আমি তোমাদেরকে বিজয় দেব, তখন তোমাদের করণীয় হলো 4টা কাজ। সুতরাং আমরা আমাদের বিজয় দিবসের করণীয়কে যদি ভাগ করতে চাই, তাহলে দেখব শাসক শ্রেণীর জন্য করণীয় হলো নামাজ কায়েম করা, 2 নম্বর যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, 3 নম্বর হক কথার বা সৎ কাজের নির্দেশ করা, 4 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। আর আমভাবে সকলের জন্য বিজয় দিবসের করণীয় হলো রোজা রাখা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তারই প্রশংসা করা, তার তাসবিহ পেশ করা, এবং সর্বোপরি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ সালাত আদায় করা। এটি ছিল আমাদের সম্মানিত আলোচক বৃন্দের বক্তব্যের মূল সার কথা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যদি এই আমলগুলো ব্যক্তিগত জীবনে করতে পারি, তাহলে আমাদের ইসলামের আলোকে আমরা বিজয়কে উদযাপন করতে পারবো। একই সাথে আমরা এই বিজয় দিবসে আরো কিছু আমল করতে পারি। সেটি হলো, আমরা দেখি বর্তমান সময়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদেরকে স্মরণ করে নানা রকম গান বাজনা, বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা দেখতে পাই। আমরা কিন্তু এই জায়গাতে আমরা জানি না যে যারা মুক্তিযুদ্ধে যে সকল মুসলমানেরা, ইমামদারেরা শহীদ হয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, আল্লাহ তাআলা আদৌ তাদের শাহাদাতকে কবুল করেছেন কিনা। এজন্য আমরা এই দিবসে তাদের মাগফিরাত কামনায় কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতে পারি, মাগফিরাত কামনায় আমরা বিশেষ দোয়া করতে পারি, তাদের মানে আত্মার শান্তির জন্য, তাদের মাগফিরাতের জন্য, এবং তাদের জান্নাতের মর্যাদা কামনায়ও কিন্তু আমরা দোয়া করতে পারি। তাহলে আমাদের বিজয় দিবসের উদযাপনও হয়ে গেল, একই সাথে আল্লাহর ইবাদত ও আমাদের পালন হয়ে গেল। আশা করছি আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আগামী বিজয় দিবসগুলোতে এই বিষয়গুলো অত্যন্ত আন্তরিকতার সাথে খেয়াল রাখবেন। আমরা প্রোগ্রামের একদম শেষ দিকে চলে এসেছি। আমি আমাদের সম্মানিত 2 জন অতিথির নিকট থেকে মাত্র 2 মিনিট করে 4 মিনিটের সমাপনী বক্তব্য শুনতে চাই। প্রথমেই মোহতারাম ডক্টর আনোয়ার হোসেন মোল্লা স্যার। জি, ধন্যবাদ। মোটামুটি তো আলোচনা হয়েছে। আমাদের মঈনুল ইসলাম ভাইও অত্যন্ত চমৎকার কিছু বিষয়ের অবতারণা করেছেন। সবশেষে সামারি করে যে কথাটা বলতে চাই সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা সিনারিও তুলে ধরেছেন বিজয়ের সূরাতে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে বিজয় যখন এসে আল্লাহর পক্ষ থেকে সাহায্য যখন আসবে এবং বিজয় যখন আসবে, দেখবে দলে দলে লোক দিনে প্রবেশ করছে। এই বিজয় কিন্তু মানে শুধু যুদ্ধে বিজয়ের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয়, এটা সকল বিজয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। কেউ ইলেকশনে বিজয়ী হলেও দেখা যায় যে লোকজন সব ফুলের তোড়া নিয়ে তার সাথে দেখা করতে যায়, যে তাকে ভোট দিয়েছে সেও যায়, যারা ভোট দেয় নাই তারাও যায়। অনুরূপ ভাবে মানে কোন মানে দরবারে যদি বিজয়ী হয়, মামলায় যদি বিজয়ী হয়, কিংবা এমনকি খেলাতেও যদি বিজয়ী হয়, তো এই জাতীয় বিজয় যখন হয়, বিশেষ করে অর্থাৎ বিজয়ী পক্ষ যখন এস্টাবলিশড হয়, তখন যারা মানে বিজিত পক্ষ যারা ছিল তারা এখানে এসে তাদের সাথে মিলতে চায়। দিস ইজ দ্য সেন্ট্রাল কনসেপ্ট। বিজয় হয়ে যাওয়ার পরে
আমি যখন মন্ত্রী হয়ে গেলাম, যে আমাকে শুধু ভোট দিয়েছে আমি তার শুধু মন্ত্রী না, আমি যখন প্রেসিডেন্ট হয়ে গেলাম আমি শুধু তার প্রেসিডেন্ট না, আমি যখন এমপি হয়ে গেলাম আমি কিন্তু গোটা কনস্টিটিউয়েন্সির মানে আমি কিন্তু কি বলে আমি এমপি। আরো ছোট পরিসরে যদি যাই, ইন্টারভিউ চলতেছে একটা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল নিয়োগের, হেডমাস্টার নিয়োগের। এখন এই ইন্টারভিউতে দেখা গেছে মানে কিছু লোক চাচ্ছে তাকে, কিছু ছাত্র চাচ্ছে তাকে, কিছু ছাত্র চাচ্ছে তাকে, কিছু শিক্ষক চাচ্ছে তাকে, কিছু শিক্ষক তাকে, 3 ভাগে ভাগ হয়ে গেছে। 3 ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে তারা এটা নিয়ে অনেক মানে দেন দরবার করতেছে। এর মধ্যে একজনকে নিয়োগ দেওয়া হলো, একজন ইন্টারভিউতে বিজয়ী হলেন, ফার্স্ট হলেন, তাকে যখন নিয়োগ দেওয়া হলো তিনি কিন্তু ওই যারা তার পক্ষে ছিল শুধু, তিনি কিন্তু তাদের প্রতিষ্ঠান প্রধান নয়, তাদের এমডি নন, শুধু তাদের চেয়ারম্যান নন, সকলেরই। এই যে এখানে ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে যারা আসবে তাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা কিন্তু ইসলাম বলেননি। বিজয় হয়ে যাওয়ার পরে সকলকে নিয়ে একটা সকল মানে জনগণ, সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিবেক ভুলে দেশকে গঠনের জন্য, জাতিকে গঠনের জন্য আত্মনিয়োগ করা, এই কনসেপ্টটা কিন্তু ইঙ্গিত করে এখানে যে সবাই যখন বিজয়ী তুমি হয়ে গেছো, বিজয়ী হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু এখন সবার, এখন তুমি কিন্তু বিশেষ কোনো গ্রুপের নও, তুমি কিন্তু বিশেষ কোনো দলের নও। আমরা কিন্তু এই কনসেপ্টটা অনেক সময় ধরে রাখতে পারি না। আমরা বিজয়ী হওয়ার পরেও মনে করি যে আমি বোধহয় বিশেষ একটা গোষ্ঠীর, বিশেষ একটা গ্রুপের। এই কাজটা না করা আমরা চেষ্টা করব। এই যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা জীবন দিয়ে গেছেন, তারা কিন্তু দেশকে বিভাজনের জন্য জীবন দিয়ে যাননি। দেশটা সম্মিলিতভাবে গড়ে তুলে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আহ্বান, বঙ্গবন্ধু স্বাধীনতার পরে দেশে ফিরে এসে সর্বপ্রথম এই আহ্বানটাই করেছিলেন যে সবাই মিলে এসে আমরা এই দেশকে গড়ে তুলি। ওরা তো দেশটাকে তামা বানিয়ে গেছে, কিন্তু এত বছরে কিন্তু বঙ্গবন্ধুর সেই আহ্বানটাকে আমরা এস্টাবলিশ করতে পারিনি। তো এই কাজটা আমাদের করতে হবে যে আমরা ঐক্যবদ্ধভাবে, যদি বিভাজিত হয়ে যায় তাহলে কিন্তু পারবো না। আর ভালোবাসা দিয়ে যেটা করা যায় সেটা কিন্তু ঝগড়াঝাটি দিয়ে হয় না। ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গোলেতে নয় গভীর ভালোবেসে। খড়গ সায়ক শানিত তরবার, কতটুকুন সাধ্য তাহার, কিবা তাহার দ্বার। শত্রুকে সে জিনতে পারে, কিনতে না রে যে সে, ও তার স্বভাব সর্বনেশে। বরং ভালোবাসা ভুবন করে জয়, সখ্যে তাহার অশ্রু জলে শত্রু মিত্র হয়। শত আঘাত ব্যথা অপমানে লয় সে কোলে এসে, শত্রুকে সে বন্ধু বলে ঝাপটে ধরে শেষে। এই যে ভালোবাসার জয়, এই ভালোবাসা দিয়ে সবাইকে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে সেই শহীদের আত্মা শান্তি পাবে, সেই শহীদের লক্ষ্য, তারা যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন সেই লক্ষ্য অর্জিত হবে। তাই আমরা ভেদাভেদ বলে দেশকে গঠন করতে হবে। এই দেশকে লুটেরাদের অভয়াশ্রমে যদি অভয়ারণ্যে পরিণত করে দেই যদি, তাহলে মুক্তিযোদ্ধাদের লক্ষ্য অর্জিত হবে না। আজকে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত টার্গেট অর্জন করতে পারিনি। এরপরে যে কথাগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এই বিজয়কে আমরা সারা বছর ইস্টাবলিশ করব, বিজয়ের চেতনা সারা বছর লালন করব, এবং যেই সাম্যের কথা বলছি সেই সাম্য সকলের জন্য, যেও মানে বুভুক্ষ মানুষের, অনাহারী মানুষের, সেই ক্ষুধার্ত মানুষের মুখে দুমুঠো মানে অন্ন তুলে দেওয়ার জন্য বঙ্গবন্ধু যুদ্ধের ডাক দিয়েছিলেন। সেই বুভুক্ষ অনাহারী ক্ষুধার্ত মানুষের মুখে আমরা তাদেরকে যদি সেই খাদ্য দিতে না পারি, বস্ত্রহীনদের যদি বস্ত্র দিতে না পারি, আশ্রয়হীনদের যদি আশ্রয় দিতে না পারি, গৃহহীনদের যদি গৃহ দিতে না পারি, তাহলে কিন্তু স্বাধীনতা এবং বিজয়ের চূড়ান্ত ফল আমরা লাভ করতে পারবো না। তাই যে অবস্থানে আছি সেই অবস্থানে থেকে জাতি গঠনের জন্য, এই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনৈতিক সমৃদ্ধিতে, সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে সকল দিক থেকে এই জাতিকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, যার যেখানে যে অবস্থায় রয়েছে, যার যতটুকু আছে ততটুকু দিয়ে, সেই বঙ্গবন্ধুর সেই ঘোষণাটাই আজকে আবার যদি আমরা এইভাবে গ্রহণ করি, তোমরা যার যা আছে, যে যেখানে আছো সেখানেই যার যতটুকু আছে ততটুকু দিয়েই এই জাতি গঠনের কাজে নেমে পড়ো, তাহলে এই জাতি হয়তো ইনশাআল্লাহ বেশি সময় লাগবে না, বিশ্বের দরবারে একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। আজকের এই বিজয়ের মাসে আমরা সেই প্রত্যাশা করি সবাই যেন স্ব অবস্থানে থেকে এই জাতিকে একটা উন্নত সমৃদ্ধ জাতিতে রূপান্তরিত করার ক্ষেত্রে ভূমিকা পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি ডক্টর মাওলানা আনোয়ার হোসেন মোল্লা, অত্যন্ত চমকপ্রদ কথা বলেছেন। আসলে আমাদের সম্মানিত আলোচক বৃন্দের প্রত্যেকের নিকট থেকে আমরা ঘন্টার পর ঘন্টা যদি এই বিষয়ে আলোচনা শুনি, তাও আমাদের আরো শুনতে ইচ্ছা করবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের হাতে আর একদম সময় নেই।
মোহতারাম মইনুল ইসলাম মাজিদি ভাই, একটু সালাম বিনিময় করা যাবে, যদি 2-1 লাইনের মধ্যে কোনো কথা বলতে পারে। জি মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আমরা কথা শুনলাম আমাদের মহতারাম আলোচক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোল্লা সাহেবের কাছ থেকে। তো আমরা আজকে এটুকুই বলতে পারি যে আমরা দেশ নিয়ে যখন আমরা কোনো জাতিকে বিভাজিত না করি, যেটা বারবার বলা হচ্ছে, কারণ এই বিভাজিত করা এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। তাদের চক্রান্ত হচ্ছে ডিভাইড অ্যান্ড রোল, মুসলিম জাতিকে তোমরা ভাগ করে রাখো, শাসন। সুতরাং আমরা তাদের হয়তো একটা ট্যাবলেট গিলে ফেলেছি, এজন্য বারবার আমরা স্বাধীনতার পক্ষ বিপক্ষ সপক্ষ শক্তি বলে একটা ঐক্যবদ্ধ জাতিকে আমরা একেবারে খুব আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছি। কাজে আমাদের আজকে শপথ হোক যে আমরা এই দেশকে যারা ভালোবাসি, যারা সংবিধান আমরা ভালোবাসি, বিশ্বাস করি, সবাইকে আমরা দেশের পক্ষে আনি। আমরা যারা দেশের বিপক্ষে বলে তাদেরকেও দেশের জন্য আমরা জ্ঞান করি, তারা আমাদের দেশের নাগরিক। সুতরাং আমরা যেন কূপমণ্ডুক না হই। ওই যে আমরা শেষ কথা এটাই বলতে পারি, আমার এই যে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়ায় যে মরে করেছে পর। আর যারা বুঝতে পারে নাই আমরা তাদেরকে বুঝাবো, তাদেরকে আমরা সমঝাবো। দেশ এবং আমাদের দেশ এবং জাতির কল্যাণে তাদের সবাইকে আমরা আমাদের সাথে আনার চেষ্টা করবো। যেখানে ডেমোক্রেসি থাকবে, গণতন্ত্র থাকবে, ভিন্নমত থাকবেই সেখানে। কাজে ভিন্নমত পোষণ করলেই তারা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। এই কথা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের সকল মত পথকে পেছনে রেখে, আমাদের সকল আন্তরিক সংকীর্ণতাকে পেছনে রেখে দেশ এবং জাতির কল্যাণে একটা দেশকে ডেভেলপ করার জন্য, একটা দেশকে অগ্রযাত্রায় সামিল করার জন্য আমাদের প্রত্যেকের যেখান থেকে যা ভূমিকা আছে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মেহেরবানি করে সে ভূমিকা পালন করার তৌফিক নসিব করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মোহতারাম মুফতি মইনুল ইসলাম মাজিদি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে যারা আমাদের সাথে রয়েছেন, 10 দিক টেলিভিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সর্বোত্তম প্রতিদান দান করুন, আপনাদের এই সময়টুকুকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। সর্বোপরি আমরা এই কথাই বলতে চাই, ঐক্যের স্বার্থে, দেশকে গড়ার স্বার্থে, আদর্শ জাতি গড়ার লক্ষ্যে আমরা দলমত নির্বিশেষে সরকারি বেসরকারি পক্ষের বিপক্ষে সকলে এক হয়ে এক কাতারে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের আসল চেতনাকে ধারণ করে সেই সাম্য, সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। আলেম কে বুদ্ধিজীবী, কে কম বুদ্ধিজীবী, কে আলেম নয়, কে শিক্ষক নয়, কে শ্রমিক, সকলকেই আমাদের স্ব স্ব জায়গায় ভূমিকা রাখতে হবে। এবং এই বিজয় দিবস উদযাপনে একজন মুসলিম হিসেবে আমাদেরকে থাকতে হবে আরো সতর্ক, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদের বিজয় দিবসের আমলগুলো করা দরকার। মহানুভবতা, সেই আদর্শ লালন করে, ক্ষমার দৃষ্টান্ত নজির স্থাপন করে, কোন প্রকার পরহিংসা বা ক্রোধ না রেখে সকলকে আলিঙ্গন করে একই জাতি, সকলেই বাংলাদেশের নাগরিক, এই চিন্তাকে লালন করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। আসুক আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রাব্বুল আলামিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইনশাআল্লাহ আগামী সোমবার আবারও একই সময় মুক্তির পয়গাম অনুষ্ঠানে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূলের দেখানো পথ, মঞ্জিল চির শান্তির জান্নাত, এসো সেই আলোর পথে। জনপ্রিয় ইসলামিক স্কলারদের নিয়ে 10 দিক টিভির বিশেষ আয়োজন এসো আলোর পথে। দেখতে চোখ রাখুন কেবলমাত্র 10 দিক টিভির পর্দায়।